বালাম ইবনে বাউর অথবা বালাম বাউর। এই লোকটি হাদিস শরীফে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়। এই লোকটিকে আল্লাহ পাক এলমে মারফত দিয়েছিলেন, শরিয়াত দিয়েছিলেন, তরিকাত দিয়েছিলেন। এই লোকটাকে আল্লাহ পাক এত আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, তিনি ফজরের নামাজ পড়তেন এক জায়গায়, জোহরের নামাজ পড়তেন এক জায়গায়, আসরের নামাজ পড়তেন এক জায়গায়, মাগরিবের নামাজ পড়তেন এক জায়গায়, সন্ধ্যা হলে আবার মূল জায়গায় ফিরে আসতেন। সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য উপদেশ দাও, ওই সন্তানের বয়স যখন 10 বছর হবে যদি নামাজ না পড়ে পিটাও, সংসার আলাদা করে দাও, সংসার থেকে বের করে দাও। এটা হলো হাদিস কোরআনের নির্দেশ। কিন্তু যে দেশে আমরা এখন বসবাস করছি, অত্যন্ত দুঃখ বা পরিতাপের বিষয়, জেনাকারীরা ঘুরে বেড়ায় আর ভালো ভালো আলেমগুলো জেল খেটে মরে। আমি প্রায় বলি পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে, ভেজাল আছে না? সব জায়গায় ভেজাল আছে। বাজার থেকে চাউল কিনে নিয়ে আসছেন, ভালো ভাত খাবেন, খুব দামি চাউল। কিছুদিন পরে দেখা গেল একটা পাথর 2 দাঁতের মাঝখানে পড়েছে, দাঁত একটা নড়ে গেল অথবা ভেঙে গেল। তাহলে বোঝা গেল ভালো চাউলের ভিতরে কি আছে? ভেজাল আছে। শীতকালে নারকেল তেল জমে যায়, এটাই হলো তার ধর্ম। সরিষার তেল চেয়ে থাকে, এটাই তার ধর্ম। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুর্ভাগ্যবশত এখন দেখা যায় যে নারকেল তেল চেয়ে থাকে আর সরিষার তেল জমে যায়। তার মানে বোঝা গেল ওই তেলের ভিতরে কি হয়েছে? ভেজাল ঢুকেছে। এরপরে বাজার থেকে বিষ কিনে নিয়ে আসছেন, খেয়ে মারা যাবেন। স্ত্রীর সঙ্গে বনবনা হচ্ছে না, তাই খেয়ে মারা যাবেন বলে বিষ কিনে নিয়ে আসছেন। রাতে খাওয়া দাওয়া করে বিষ সব খেয়েছেন, সকালবেলা দেখতেছেন ওই বেঁচেই আছে। তাহলে বিষের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। আগের ইমামগুলো হক কথা বলতো, এখন আর ইমামগুলো হক কথা বলে না। কেউ চাকরির ভয়ে, কেউ নেতার ভয়ে, কেউ মামলার ভয়ে, কেউ হামলার ভয়ে। তাহলে ও হুজুরগুলোর ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। আগের নেতারা জনগণের সাপোর্ট নিয়েই নেতা হতো, এখন অধিকাংশ নেতারা পাম্পট্টি দিয়ে পাশলেই মাসলেই নেতা হয়। সব নেতা না বলে, এখনো সঠিক নেতা আছে, সঠিক ইমাম আছে, সঠিক চাইল আছে, সব কিছু চাইল আছে, কিন্তু ওর ভিতরে আবার কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। এবার আসুন, আমরা আসছি কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের ভিতরে ভেজাল আছে না নাই? হাদিসের ভিতরে ভেজাল আছে না নাই? আছে, আছে। তা না হলে কেউ কেউ বলে এটা সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস যদি থাকে তাহলে ভেজাল হাদিস আছে। ভালো নেতা যদি থাকে তাহলে ভেজাল নেতা আছে। তাহলে সব কিছুর ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের ভিতরে ভেজাল নাই, সে জিনিসটার নাম কি? আরো জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? পৃথিবীতে সব জায়গায় ভেজাল আছে, কেবল কোরআনের ভিতরে ভেজাল কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শোনো দুনিয়ার মানুষ, এটাই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল, যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলতেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর সব জায়গায় ভেজাল হলো, কোরআনে কেন ভেজাল ঢুকলো না? আল্লাহ তার জবাব নিজেই দিচ্ছেন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে আল্লাহ যে জিনিসগুলো নেয় সেগুলোর ভিতরে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক?
জন্মের পরের থেকে দেখতেছি রাত দিন ভেজাল আছে। জন্মের পরের থেকে দেখতেছি রাত দিন ঠিক মতন হয়, এর ভিতরে ভেজাল আছে। জন্মের ভিতর থেকে দেখতেছি গ্রীষ্মকাল হয়, শীতকাল হয়, বর্ষাকাল হয়, এর ভিতরে ভেজাল নেই। কারণ এগুলো নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। যেগুলো নিয়ন্ত্রণ করে ওইগুলোর ভিতরে ভেজাল থাকে না। এক প্রেসিডেন্ট বলেছিল উপজেলায় শান্তি, পক্ষান্তরে আর একজনে বলল উপজেলায় অশান্তি। তাহলে একজন উপজেলায় শান্তি দেয় আর একজন উপজেলায় অশান্তি দেয়, কারণ ওরা হলো মানুষ নিয়ন্ত্রিত। মানুষ নিয়ন্ত্রিতর ভিতরে শান্তি থাকে না, আল্লাহ যারা নিয়ন্ত্রণ করে ওটার ভিতরেই শান্তি। তাহলে বলুন তো কোরআন নিয়ন্ত্রণ করেছেন কে? তাই এর ভিতরে কি নাই? ভেজাল নাই। এবার আসুন, এই কোরআন যারা শুনতে আসে আর যারা শোনে তাদের ভিতরেও ভেজাল নাই? তাদের ভিতরেও ভেজাল। যেগুলো ভেজাল আছে, রক্তে ভেজাল, কামে ভেজাল, ইমানে ভেজাল, জন্মে ভেজাল, তারপরে বাপের বিয়েতে ভেজাল, ওর বিয়েতে ভেজাল, ওই সেইগুলো চার দোকানে বাদামের দোকানে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর যেগুলো ভেজাল নাই সেইগুলো কোরআনের মাহফিলে এসে বসে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার এর ভিতরেও কিছু ভেজাল মার্কা লোক আছে, কিছুক্ষণ পরে দেখবেন বিভিন্ন অজুহাত খাড়া করে টুপ টাপ করে উঠে যাবে। এগুলো ভেজাল। তাহলে আল্লাহ যেই অগণিত মানুষের ভিতরে নির্ভেজাল করে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কার শুকরিয়া আদায় করব? সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমার জমি জায়গা নিয়ে মামলা আছে। ইট পাটকেল নিয়ে দাঁড়াই থাকলে মেরে দড়ি মারেন। বসেন, দাঁড়াই থাকলে খারাপ দেখা যাচ্ছে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন্নাস, মানুষের জন্য। এটা একটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এর থেকে মানুষ শিক্ষা নেবে। অবশ্যই এর ভিতরে গরুর কথা আছে, ছাগলের কথা আছে, ভেড়ার কথা আছে, উটদুম্বার কথা আছে, পাহাড় পর্বত নদী নালার কথা আছে, গাছপালার কথা আছে, কিন্তু ওগুলো মানুষের কল্যাণের জন্য। মূলত কোরআন নাজিল হলো মানুষের হেদায়েতের জন্য। আর এই হেদায়েত নিয়ে যারা চলবে তারাই হলো মুত্তাকি। তারাই কি? হুদাল লিল মুত্তাকিন। যারা হেদায়েত নেবে তারাই হবে মুত্তাকি। আমরা কোরআন থেকে হেদায়েত নিতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কোরআন নাজিল হলো কাদের জন্য? আপনারা কি? সবাই মিলে বলুন আপনারা কি? হিন্দুরা কি? খ্রিস্টানরা কি? বৌদ্ধরা কি? পাদ্রীরা কি? আমরা কি? তাহলে এই কোরআন কাদের জন্য? তাহলে এর থেকে হেদায়েত নেবে মানুষ। সুতরাং আপনি যদি মানুষ হন, যদি মনুষ্যত্ব আপনার ভিতরে থাকে, বাপ মা যদি বৈধ হয়ে থাকে, আর আপনি যদি মানুষ তুমি জন্ম নিয়ে থাকেন, অবশ্যই এই কোরআন থেকে আপনাকে হেদায়েত নেওয়া লাগবে। তাহলে কোরআন তো আমাদের জন্য নাজিল হয়েছে, তাই না? এবার আসুন, ক্লাসে 3-4 উঠলো ছেলে মেয়ে, এদের একটা বই দেওয়া হলো। বইয়ের ভিতরে কিছুটা গদ্য থাকে, কিছুটা পদ্য থাকে। গল্পের বইতে কথা বলেন। এই কোরআনের ভিতরে বিষয়বস্তু সূচিপত্র কয়টা? 114টা সূরা অংশ, কিন্তু এই 114টা সূরা নাজিল হয়েছে 5টা বিষয়ের উপরে। কয়টা? নাজালাল কোরআন আলা খামসিন, 5টা বিষয়ের পরে কোরআন নাজিল হয়েছে। ভালো করে খেয়াল করেন। আওয়ামী লীগ যারা, বিএনপি যারা, জাতীয় পার্টি যারা, জামাত ইসলাম যারা, চরমনাই, হেফাজত, যা হোক না কেন, আমরা সবাই তো মানুষ।
মানুষের উপরে আর কোনো পরিচয় নেই। কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ এ দল, কেউ সে দল, কেউ চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ সন্ত্রাসী, কেউ মারামারি করার পক্ষে, কেউ মামলা দেওয়ার পক্ষে, কেউ মামলা খাওয়ার পক্ষে। এখন আমরা তো সবাই মানুষ। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, নাযালাল কোরআন আলা খামসিন হালাল হারাম মুহকাম মুতাশাবিহা আমসাল ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু আমিনু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। তাহলে কয়টা বিষয়? এক নম্বর হলো হালাল। এক নম্বর কি? সবাই মিলে বলুন, এক নম্বর কি? এবার আসুন, গরুর গোশত খাওয়া কি? ছাগলের গোশত খাওয়া কি? মহিষের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? হারাম। এবার বলুন তো, কুকুর জবাই করলি গোশত লাল না সাদা? ছাগল জবাই করলি গোশত লাল না সাদা? তাহলে ছাগলের গোশত লাল, কুকুরের গোশত লাল, কিন্তু কুকুরের গোশত খাওয়া হারাম কে করে দিয়েছে? এই জন্য গোশের মতন গোশ দেখলেই খাওয়া যাবে না। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়, হয় না? বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বিয়ের আগে যে সন্তান হয়, সন্তানটা কি সন্তান? অবৈধ সন্তান। অথচ বিয়ে করার পরে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, বিয়ে না করার আগে ওই একই পদ্ধতিতে সন্তান হলো, কিন্তু মাঝখানে একটা পদ্ধতি বাদ দেওয়ার কারণে ওই সন্তানটা কি সন্তান হলো? অবৈধ যারও সন্তান হলো। ঠিক তদ্রূপ নেতারা দুই পাশে বসা, নেতা নির্বাচন করলে কোন নেতা বৈধ হয়, কোন নেতা অবৈধ হয়। সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু পদ্ধতি মেনে যে নেতা হয়, ওই নেতা হয় বৈধ, আর অন্য পন্থায় যারা আসে ও নেতা হয় অবৈধ। লাইন কিন্তু সব একই, কিন্তু কেউ বৈধ, কেউ অবৈধ। এবার আসুন, তাহলে এই কোরআনে প্রথম কি? হালাল। প্রথম কি? হালাল। এরপরে দুই নম্বর কি? হারাম। হারাম মানে কি? নিষিদ্ধ, সেগুলো করা যাবে না। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, তারপরে চুরি করা হারাম, ডাকাত করা হারাম, জেনা করা হারাম, ব্যভিচার করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, এগুলো সব হারামের, এগুলো করা যাবে না। তিন নম্বর কোরআনে আছে হুকুম। কি কোরআনে আছে? কি? আমার শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান নামাজের কথা বলেছেন। এই নামাজের কথা কোরআন শরীফে কয় জায়গায় আছে? 82 জায়গায়। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আমার শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি একমত, পরিবার আগে ঠিক করেন। কিন্তু এখন দুঃখের বিষয়, আমার বড় ছেলেটারে যদি নামাজের জন্য তাগিদ দেই, আর ওই ছেলে যদি উপজেলায় যেয়ে কেস করে, তাহলে বাপ জেল খাটবে, ছেলের কিছুই হবে না। অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহিম ওয়া হুম আবনাউ আশারা সিনিনা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য উপদেশ দাও, ওই সন্তানের বয়স যখন 10 বছর হবে যদি নামাজ না পড়ে পিটাও। সংসার আলাদা করে দাও, সংসার থেকে বের করে দাও। এটা হলো হাদিস কোরআনের নির্দেশ। কিন্তু যে দেশে আমরা এখন বসবাস করছি, অত্যন্ত দুঃখ বা পরিতাপের বিষয়, জেনাকারীরা ঘুরে বেড়ায় আর ভালো ভালো আলেমগুলো জেল খেটে মরে। জেনা করে ধরা পড়ে সে ব্যক্তি নির্বাচন করতে পারে, আর বৈধ বউ নিয়ে রিসোর্টে যেটা লাগে, এটা আমার দেশের নাম বাংলাদেশ। আমার ভাইয়েরা, আমার কথা বলতে দেন। আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর কি? হুকুম। 3 নম্বর কি? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে হুকুম করলাম,
হত্যার বিনিময়ে হত্যা করো, নাকের বিনিময়ে নাক নাও, কানের বিনিময়ে কান নাও, চোখের বিনিময়ে চোখ নাও, দাঁতের বিনিময়ে দাঁত নাও, আঘাতের বিনিময়ে আঘাত করো। এটা কোরআনের হুকুম। নামাজ পড়া হুকুম, রোজা রাখা হুকুম, পর্দা করা হুকুম, শরিয়াতের হুকুম মেনে চলা, এগুলো হলো হুকুম। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর কিছু মুতাশাবিহার আয়াত আছে। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ নুন ইয়াসিন, এগুলো মুতাশাবিহার আয়াত। এগুলোর পর ঈমান আনো, ঘাটাঘাটি করার দরকার নেই। 5 নম্বর হলো মেসাল। মেসাল মানে কি? কাহিনী। মেসাল মানে উদাহরণ, কাহিনী। মেসাল মানে উদাহরণ, কাহিনী। আজকে আমি উদাহরণের কাহিনীর কথা একটা বলবো। সূরা আরাফের 175, 76, 77, 78 3টা আয়াত। একটা মুসা আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা এখানে আল্লাহ পাক কোরআনে বলেছে, ওটা আমি বলবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে কাহিনী আছে। আদম আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? আদমের কাহিনী যেখানে আছে সেখানে কার কথা আছে? ইবলিসের কথা আছে। মুসার কথা আছে না নাই? মুসার কথা যেখানে আছে সেখানে কার কথা আছে? ফেরাউনের কথা আছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে না নাই? ইব্রাহিমের কথা যেখানে আছে সেখানে কার কথা আছে? নমরুদের কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে না নাই? মুহাম্মাদের কথা যেখানে আছে সেখানে আবু জেহেল আছে, আবু লাহাব আছে। তাহলে যেখানে ভালো লোক আছে সেখানেই খারাপ লোক আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজও সমাজে ভালো লোক আছে, ফেরাউন মার্কা লোক আছে। ভালো লোকের কথা শুনলে আনন্দ লাগে, ফেরাউনের কথা শুনলে দিলে এত আগুন জ্বলে কেন? তাহলে নাজিল হলো কয় বিষয়ের উপরে? হালাল, হারাম, হুকুম, ছন্দ আর হলো কাহিনী। তাহলে এই 5টা বিষয় কোরআনে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার এই কোরআন যে নাজিল হয়েছে আমাদের উপরে, আমাদের কাছে কোরআন দাবি করে কয়টা? এটা 5টা বিষয়, 5টা এর ভিতরে সূচিপত্র। আর কোরআন আমাদের কাছে দাবি করে হলো 6টা। কোরআন আমাদের কাছে দাবি করে কয়টা? 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো। 1 নম্বর দাবি কি? কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল হলো কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো, পড়ো। আচ্ছা বলুন তো, এই হাফিজি মাদ্রাসাটা কি পড়ানো হয় না শুধু বানাই রাখছে? সত্যি সত্যি পড়ানো হয়? এখানে কি হাফিজি মাদ্রাসা আছে? তাহলে কোরআনের প্রথম কথা কি? পড়ো, পড়ো, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পড়ো, শুধু পড়ো, যে পড়ে সেই বড়। জানার জন্যে পড়ো, মানার জন্যে পড়ো। পড়ো, শুধুই পড়ো, পড়ো, শুধুই পড়ো, যে পড়ে সেই বড়। তাহলে কোরআনের প্রথম দাবি হলো, বন্ধুগণ, তাহলে কোরআন শরীফের প্রথম দাবি কি? পড়ো। 2 নম্বর দাবি হলো বুঝিয়ে বুঝিয়ে পড়ো। কি করে পড়ো? বুঝে পড়া না বুঝে পড়া কি এক? যদি আমরা সবাই বুঝে পড়তাম তাহলে এ কথা বলতাম না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর আয়াত, বুখারীর হাদিস। যদি আমরা কোরআন বুঝতাম তাহলে এ কথা বলতাম না। সিয়াসেত হাদিস পড়ে আমরা কমল দোরাইয়ে নাচ দিতে পারতাম না। একজন এমপি সাহেব বলেছিলেন, আমি সিয়াসেত হাদিস সব পড়েছি। সিয়াসেত হাদিস যদি পড়ে থাকো তোমার মাথায় কাপড় দিয়ে চলতে হবে, এটা কি সিয়াসেত হাদিসের ভিতরে নাই? তোমার পর্দা করতে পড়ে কি সিয়াসেত হাদিসের ভিতরে ছিল না? তোমার শরীর প্রদর্শনী বন্ধ করতে পড়ে কি সিয়াসেত হাদিসের ভিতরে ছিল না? যদি আমরা বুঝে পড়তাম, দয়া করে আমাদের ভিতরে এই দোষটা ঢুকতো না। তাহলে কোরআনের দাবির 1 নম্বর হলো পড়ো, 2 নম্বর কি? বুঝে পড়ো। 3 নম্বর হলো যতটুকু পড়িয়েছো ততটুকুর পরে কি করো? আমল করো। জানার মানা এক জিনিস নয়। আমি মঞ্চে 2 ঘন্টা বক্তৃতা করে গেলাম, ভাইরা আমার, বোনেরা আমার, নেতারা আমার, নেত্রীরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, বিপদায় থাকবেন না, অথচ ওনার মেয়েই ন্যাংটা হয়ে চলিতেছে। তাহলে শুধু পড়লে হবে না, জানলে হবে না, কি করতে হবে? মানতে হবে। 3 নম্বর। 4 নম্বর, তুমি পড়েছো, বুঝেছো, মেনেছো, এখন নিজে কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না,
আহাল পরিজন বর্গকে বাঁচাও, এই জন্য দাওয়াতি কাজ চালু করে দাও। দাওয়াত দেওয়া হলো কোরআনের 4 নম্বর দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত দেওয়া কোরআনের 4 নম্বর দাবি যদি হয়, আজকে একদল আলেমেরা দাওয়াত দিচ্ছে আর কিছু কিছু মানুষ সেই দাওয়াতি কাজটা ভণ্ডুল করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের ইন্ধনে, যাদের ফোনে, যাদের সহযোগিতায় কোরআনের মাহফিল বন্ধ হয়, এরা নিঃসন্দেহ কোরআনের শত্রু। গত কয়েকদিন আগে এই শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, আমি মাহফিলের পাশেই ছিলাম, অথচ আমাকে উঠতে দেওয়া হয়নি। যাদের ফোনে, যাদের ইন্ধনে ওই মাহফিল বন্ধ হয়েছে, তিনি যত বড় নেতা হন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করব, আল্লাহর কাছে বিচার দেব। আল্লাহ, এরা যতই ভালো কথা বলুক, এরা কোরআনের দুশমন, এরা কোরআনের পক্ষে নয়, এরা কোরআনের বিপক্ষে। আমাকে বলা হয় হুজুর রাজনীতি করবেন না। আচ্ছা, আমি রাজনীতি করতে যাব কেন? রাজনীতি করুক যারা, সামনে নির্বাচন করবে। কি ভাই যথার্থ বলেছেন, একদল পক্ষে আর একদল বিপক্ষে। আমি কোনো পক্ষে নেই। আমি কিসের পক্ষে? আমি কিসের পক্ষে? যদি পক্ষে আর বিপক্ষের লোকগুলো যদি এক প্ল্যাটফর্মে আমরা আসতে পারতাম, আল্লাহর কসম এত মানুষের নামে মামলা হতো না, এত মানুষের জীবন দিতে হতো না। আমার দেশের একটা মানুষ মারা যাচ্ছে, আপনার ওই সবচেয়ে বড় চেয়ারের চাইতে আমার দেশের একজন মানুষের মূল্য আপনার কাছে, আল্লাহর কাছে বেশি টাকা দরকার ছিল। অথচ মানুষগুলো পাখির মতন মরে যায়, আর ওনারা ক্ষমতা নিয়ে শুধু জেদাজেদি গুত্তু গুত্তি 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 করতে থাকে। কিসের ক্ষমতা? যদি মানুষের পরে মহব্বত না থাকে, ওই ক্ষমতার 1 পয়সাও দাম নাই। আপনাদের মতন পাতি নেতা আমাদের দরকার নেই, আমাদের দেশ আগে বাঁচাতে হবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, দাওয়াত দিতে হবে মানুষকে কোন দিকে। এবার দাওয়াত দিয়েছেন, 4 নম্বর কাজ শেষ। আপনার দাওয়াতে বহুত লোক একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি একত্রিত হয়ে যায় ওই লোকগুলোরে জামাতবদ্ধ করে ফেলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওই মানুষগুলোরে একত্রিত করে ফেলো কিসের ছায়াতলে? আরো জোরে বলেন, কিসের ছায়াতলে? এর নাম কিন্তু জামাত ইসলাম না। অনেকের মনে করে জামাত না, এর নাম জামাত ইসলাম না। তাবলিগ জামাতওয়ালারা এক জায়গা হয়, তাই তাদেরকে বলা হয় তাবলিগ জামাত। ওই রাজশাহীতে কি বলে আহলে হাদিসের লোক হয়, তাই বলে জামাত। বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, ওটারে বলে জামাত। জামাত মানে কি? একত্রিত হওয়া, সংঘবদ্ধ হওয়া। কোরআনের দাবি আমাকে পড়ো, বুঝে বুঝে পড়ো, আমল করো, মানুষকে আহ্বান করো। এবার মানুষের আহ্বান যদি ডাকা দিয়ে সাড়া দেয়, তাহলে সবাইকে কি করো? জামাতবদ্ধ হয়ে একত্রিত হও। এবার একত্রিত হয়ে গেছে, আগে তুমি কথা বললে কেউ তোমার পক্ষে ছিল না, এখন বহুত লোক তোমার পক্ষে। তাহলে এবার এই কোরআনের আইন দেশে চালু করার জন্য পরিকল্পনা নিয়ে কোরআনের আইন চালু করো। কোরআনের আইন চালু করার আগে কয়টা ঘাত পেরিয়ে আসতে হবে? রাতারাতি বোম মেরে, কিছু পুলিশ হত্যা করে, কিছু কি বলে বিচারালয়ে বোম মেরে, নিজে নিজে রাতারাতি ইসলাম কায়েম করতে গেলে সেই ইসলাম টিকানো যায় না। 5টা ধাপ পেরিয়ে তারপর ইসলাম কায়েম করতে হয়। সেই 5টা ধাপ পেরিয়ে আজকে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দিয়েছেন কোরআনের জন্য, আমরা সেই কোরআনের জন্য একত্রিত হতে পেরেছি। শেষ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। আমি যে 6টা কথা বললাম, এই 6টা কথা আমল করতে গেলে তো মাদ্রাসার দরকার। মাদ্রাসা ছাড়া বাড়ি বসে বসে আমল করলে হবে? তাহলে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় এই মাহফিলটা করতে কত খরচ হয়েছে বলে মনে হয়? কর্তৃপক্ষ বলতেছে 2.5 থেকে 3 লাখ। আচ্ছা, আমাদের দেশে যদি দুর্গাপূজা হয়, দুর্গাপূজায় সরকার সাহায্য করে না? করে না? করে। আচ্ছা, আমাদের দেশে কোনো ঈদগায় ঈদের নামাজে সরকার কি সাহায্য করে? কেন করে না? না না, করে না এই কারণে ওরা হলো সংখ্যা লঘু আর আমরা সংখ্যা গরিষ্ঠ। এই জন্য আমরা ধর্ম করবো আমাদের পয়সায়, আর ওরা ধর্ম করবে সরকারের পয়সায়। তাই হচ্ছে তো, মন্দিরগুলো সরকার বানাই দিচ্ছে,
তারপরে পুজো আস্তানায় সরকার সাহায্য করতেছে, আমাদের এতে সাহায্য করবে না। সবাই টাকা সব জায়গায় কবুল হয় না, কারোর টাকা যাত্রায় কবুল হয়, কারোর টাকা সিনেমায় কবুল হয়, কারোর টাকা ভোট চুরিতে কবুল হয়, কারোর টাকা পরের মেয়ে লোকের পিছনে কবুল হয়, আর কারোর টাকা কোরআনের মাহফিলে কোরআনের মাদ্রাসায় কবুল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সবার টাকা সব জায়গায় কবুল হবে না, সবার টাকা সব জায়গায় আল্লাহ নেবে না, কারণ সব জিনিস সব জায়গায় শোভা পায় না, সব জিনিস আল্লাহ সব জায়গায় দেখায় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলেন আমিন করুক। আমি আজকে আপনাদের সামনে যে সূরাত থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বললাম? আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে পরিচয়, মিলন, পরিচিতি, মিলন মেলা। প্রতিটা হাজিকে কোন জায়গায় যেতে হয় বলেন তো? আরাফাতের ময়দানে। এই আরাফাতের ময়দান একটা জাবালে রহমত বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর একটা ছোট্ট খুঁটি আছে। আমি নিজের চোখে খুঁটির নিচে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ, নিজে উপস্থিত হয়ে খুঁটির নিচে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েছি। খুঁটিটার গায়ে চুমা খাওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। এই জায়গাটার নাম হচ্ছে আরাফাত। কেন বলা হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, হাওয়াকেও আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি করার পরে বললেন জান্নাতের ভিতরে সব কিছু খাও, কিন্তু একটা জায়গায় যাবা না, সেটা হচ্ছে কি গাছ? গন্ধম গাছের তলে যেও না। আদম আলাইহিস সালাম যে কায়দায় হোক, ইচ্ছা করে হোক, ভুলে হোক, যে কায়দায় হোক, আমার আদি পিতাকে আমি দোষ দেব না, যে কায়দায় হোক আদি পিতা গন্ধম গাছের ফল খাইলেন, পায়খানা পেশাব হয়ে গেল, দুই জায়গায় নামায় দেওয়া হলো। কতদিন কেঁদেছিলেন আল্লাহই ভালো জানে। কান্না শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোনো লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, জাহাজ ছিল না, উড়োজাহাজ ছিল না। 2 জন চলতে শুরু করলেন, আর 2 জনকে খুঁজতেছিলেন কে কাকে খুঁজে পেতে পারে। খুঁজতে 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 দীর্ঘদিন পর ওই আরাফাতের ময়দানে 2 জন একত্রিত হয়ে গেলেন। অন্ধকারের ভিতরে আদম আলাইহিস সালাম দেখতেছে একজন পানির উপর দিয়ে একজন মেয়ে লোক ভেসে আসতেছে, হেঁটে আসতেছে। আর হাওয়া বিবি দেখলেন একজন ব্যক্তি বসে আছে অথবা হেঁটে আসতেছে। 2 জন এক জায়গায় হয়ে গেল। 2 জন এক জায়গায় হয়ে এক জায়গায় বললাম কি বলে পরিচয় হয়ে গেল। ওই যেখানে 2 জন দীর্ঘদিন পর এক জায়গায় হয়েছিল, ওই জায়গাটার নাম আরবিতে বলা হয় কি? আরাফ বা পরিচয়। ওই পরিচয় জায়গায় দাঁড়িয়ে স্বামী স্ত্রী 2 জন দীর্ঘদিন পরে এক জায়গায় হয়ে শুকরানা স্বরূপ 2 রাকাত সালাত আদায় করেছিলেন। ওই 2 রাকাত সালাত উম্মতি মুহাম্মাদির জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। ওটাই হলো ফজরের ফরজ নামাজ। তাহলে সূরাটার নাম কি বললাম? আরাফ। 206টি আয়াত, মক্কায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা, মাক্কি সূরা। এই 206টি আয়াত, 24টা রুকু, 206টি আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 175, 176, 177, 178। এখনো পড়া হয়নি, তবে পড়া হবে। এর মূল বিষয়বস্তু হলো নবীদের চাইতে পীর সাহেবদেরকে এখন সমাজে বেশি মূল্যায়ন করা হয়। আল্লাহ পাক তার উত্তর দিয়েছে, ভালো করে শোনো মানুষ। গোটা পৃথিবীর সব পীর সাহেব যদি এক হয়ে যায়, একজন ছোট নবীর সমকক্ষ হতে পারবে না। অথচ নবীদেরকে এখন কম মূল্য দেওয়া হয়, পীর সাহেবদেরকে বেশি মূল্য দেওয়া হয়। সেই সম্পর্কে আল্লাহর হুঁশিয়ারি বাণী, সেইটা আমি আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সেইটা বলে আল্লাহর হুঁশিয়ারি বাণী। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। অগণবী, বহুত বছর আগের ঘটনা, আপনি জানতেন না, আপনাকে আমি জানাই দিচ্ছি। সেটা হলো আতলু মানে পাঠ করে শোনাও। পড়িয়ে শোনাও না, কি করে শোনাও? পাঠ করে শোনাও। আমি দেখতেছি এটা হলো পড়া। দেখে দেখে যে জিনিসটা বলা হয় সেটা কি? পড়া। আর শুনে যে জিনিসটা মানুষের কাছে বলা হয় সেই জিনিসটার নাম কি? পাঠ করা। আল্লাহর রাসূল পড়তে পারতেন না, কিন্তু কি করতে পারতেন? পাঠ করতে পারতেন।
নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী রবের নামে পড়ো। নবী বললেন আমি তো কি করতে পারি না, পড়তে পারি না। আবার বললেন পড়ো, বললেন পড়তে পারি না। তারপরে কয়েকবার বলার পরে বললেন এবার পাঠ করো, আমি যা বলি তুমি মুখ দিয়ে তাই বলো। তাহলে একজনের কথা শুনে হুবহু সেইটি বলার নাম কি? পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী পাঠ করে শোনাও সেই কাহিনী, সেই সংবাদ। নাবা মানে সংবাদ, নাবা মানে নবী, নবীর বহু বছর নাবা, নাবা মানে সংবাদ। সেই সংবাদ প্রচার করে দাও, পড়ে শোনাও, যা আমি একজন আমার নিকটতম বান্দাকে দিয়েছিলাম। ফাংসলাকা মিনহা, অথচ সে তার থেকে বেরিয়ে গেল। ফাত বাউ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে। ফাকানা মিনাল গাবিন, তিনি হয়ে গেল নিচু শ্রেণীর মানুষের ভিতরে তিনি হয়ে গেলেন পথভ্রষ্ট। এই যে লোকটার কথা পড়ি শোনাম, ওই লোকটার নাম কোরআনে আসি নাই, ওই লোকটার নাম কোরআনে নাই, ওই লোকটার নাম হাদিসে আছে। হাদিসে আল্লাহ পাক ওই একজন জবরদস্ত পীরের নাম বলেছেন, যেই পীরটার মর্যাদা ছিল পৃথিবীতে আকাশচুম্বী। ওই লোকটার নাম হাদিসে আসছে বালাম বাউস। কি নাম? তিনি দুনিয়ায় বসে আরশে আজিম থেকে খানা পাইতেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি নিজের হুজরা খানায় বসে জান্নাতের খানা পাইতেন। তিনি নিজের হুজরা খানায় বসে বসে আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতেন। এত মর্যাদা দেওয়ার পর দুনিয়াদারি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করলো, মাটির ভিতরে মিশাই দিল। তার সম্মান প্রতিপত্তি কিছুই সমাজে থাকলো না। আজও আমরা একই জিনিস খেয়াল করতেছি, কিছু আল্লাহর ওলিরা পথভ্রষ্ট হওয়ার কারণে সমাজে নিন্দিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তবে আবার কেউ কেউ ফিরেও আসছে, কেউ কেউ ফিরেও আসছে। কেউ কেউ বলেছিল একজনকে, উনি হলেন কওমি জননী, বলেছিল না কওমি জননী। কওমি জননী বলার পর আবার যখন হেফাজতের পরে মায়ের হলো, তখন ওনারাই আবার বললেন কথাটা বলা ঠিক হয় নাই। আবার আমাদের দেশের একদল পীরিরা ওই এনাদেরই সাপোর্ট করতো, কিন্তু কিছুদিন পরেই এক বক্সিনে যখন দাঁত খুলে পড়ল, তখনই বুঝলো সাপোর্ট করা ঠিক হয়নি। বাংলাদেশের আট্রসি বলে একজন পীর আছে, এই পীর সারা জীবন জালেমদের সহযোগিতা করেছে। এবারের নির্বাচনের কয়েকদিন আগে বলল, আমরা কারোর ক্ষমতায় যাবার সিঁড়ি হতে চাই না। বলতেছিলাম ওই লোকটার নাম কি? বালাম বাউস। তিনি এখানে বসতেন, চতুর্থ আসমানে যেতেন, বেহেশতে দোজখ দেখার সুযোগ পেতেন। কিন্তু এই লোকটা পথভ্রষ্ট হয়ে গেল কিভাবে? আল্লাহ পাক বলেন ওয়ালা উশিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ। অতি মর্যাদা তাকে দিয়েছিলাম, অতি সম্মান তাকে দিয়েছিলাম, কিন্তু তিনি জমিনকে আঁকড়ে ধরলেন। ওয়াত্তাবা হাওয়াহু, নফসের বশীভূত হয়ে নফসের কাছে তিনি হেরে গেলেন। এবার আসুন মূল জায়গায় যাই। হযরত মুসা আলাইহিস সালাম লড়াই করেছিলেন কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন শেষ পর্যন্ত মুসারে মারার টার্গেট নিল। মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে এক সময় চলতে শুরু করলেন। এ জালেমদের দেশে থাকা যাবে না, কারণ জালেম আমাদের ধর্ম কর্ম করতে দেয় না। তাহলে বোঝা গেল যেই দেশে ধর্ম কর্ম করতে বাধা হয়, সেই দেশের থেকে হিজরত করে নবীদের বেলায় সুন্নত ছিল, তোমার আমার বেলায় একই সুন্নত। যদি এদেশে কোরআনের কথা বলা না যায়, তাহলে দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যেতে হবে। কেউ না বুঝলে আজহারি বুঝেছে, এই জন্য আজহারি সকাল টানে চলে গেছে। আর একজন বুঝেছে কাজী মোহাম্মদ ইব্রাহিম। কথা বলেন ঠিক না ঠিক? কাজী মোহাম্মদ ইব্রাহিম কিন্তু এখন কোথায় নাই? দেশে নাই, বাংলাদেশ থেকে চলে গেছে। ওনারা কিন্তু অনেক আগেই চলে গেছে। এনাদের ধর্মে কর্মের কথা বলতে দেওয়া হয় না। অনেক ভালো ভালো লোক এদেশের থেকে বিদায় হয়ে গেছে, কারণ জালেমদের অত্যাচার অনেকেই সহ্য করতে পারে না। কিন্তু আমরা যাব কই? সবাই যদি পালাই যায়, তাহলে নিজের দেশ রক্ষা করবে কে?
কিছু আলেমরা বলে জিহাদিয়া তো কঠিন কথা বলার দরকার নাই। আমার উপদেশ দেওয়া লোক, আমার ঠকানে লোক কিংবা আমার থামাইনে লোক এই মঞ্চেও দুই একজন আছে। অত রিস্ক দিয়ে কথা বলার দরকার নাই। এত রিস্ক দিয়ে কথা বলবেন কেন? চারিদিকে আপনার শত্রু। ওনারা কি কথাটা ভুল বলেন? না, ওনারা কথা ঠিকই বলে, কিন্তু আমি চিন্তা করি আজারি নাই। ইব্রাহিমও চলে গেল, আল্লামা সাঈদকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো, বড় বড় আলেমগুলোর মুখ বন্ধ হয়ে জেলে বসে আছে। ওই মুহূর্তে আমি জিহাদি যদি বন্ধ করে দেই, জালেমেরা রাস্তায় নামবে। সুতরাং ওরা যতই অত্যাচার করুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। যথার্থই আপনারা বলেন, আপনাদের কথা আমাদের ভালো লাগে, কিন্তু জাতি তো এইভাবে চাইনি। জাতি চেয়েছিল সবাই মিলে একটা নির্বাচন হোক। সবাই মিলে যদি নির্বাচন করতাম, তাহলে এত রক্ত ক্ষরণ হতো না। কি কায়দায় কয় হুজুরা রাজনীতি করবেন না? আমরা রাজনীতি করতে গেলাম কি করে? রাজনীতি করলাম না। 5 বছরের ছেলে ভোট দিল, 7 বছরের ছেলে সিল মারল। আর এই কথাটা বলে যদি রাজনীতি হয়, ও রাজনীতি আমাকে করতে দিতে হবেই। আমরা উড়ে আসিনি, এদেশ নিয়ে চিন্তা ভাবনা করার অধিকার আমাদেরও আছে। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো বলতে পারেন হুজুর এখানে কেন, ময়দানে যান। ময়দানে তো আমাদের কথা বলতে দেন না। ময়দানে গেলে হয় গুলি নাই মামলা। কথা বলেন ঠিক না ঠিক? ময়দানে গেলে হয় গুলি নাই কি? তাহলে কথা বলবো কোথায়? স্ত্রীর সঙ্গে গল্প করতে গেলে 79 মামলা খেতে হয়। এই জয়পুরহাটে, এই পাশে জয়পুরহাটে স্বামী স্ত্রী গল্প করতেছে যে এইভাবে যদি মামলা দেওয়া হয় তাহলে দেশের লোক তো সব জেলে যাবে। পুলিশ এসে ধরে নিয়ে গেল, কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে। আজব দেশ, আজব দেশ আমার বাংলাদেশ। বাবরি মসজিদের জায়গায় আজকে রাম মন্দির উদ্বোধন হয়েছে। বাবরি মসজিদের জায়গায় কি মন্দির উদ্বোধন হলো? রাম মন্দির উদ্বোধন হলো। 200 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরে বাস বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হলো। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনারা প্রতিবাদ করতে পারলেন না। আপনাদের মতন এরকম লোক রাষ্ট্রপতি থাকার চাইতে মুসিবাতরকে ক্ষমতা দিয়ে কেটে বলা ভালো। কারণ আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের সন্তান, কেন এ কথা প্রতিবাদ করতে পারলেন না? মুদির বাচ্চা মোদি ওখানে রাম মন্দির তৈরি করলে বাংলাদেশের মুসলমানেরা মেনে নেবে না। বছর মুসলমানেরা শাসন করেছে ভারত। একটা মসজিদ ভেঙে মন্দির বানানো হয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর তোমরা ক্ষমতায় যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করেছো, এর খেসারাত সরকার তোমাকে দিতেই হবে। ভারতের নরেন্দ্র মোদী তোমাকে এর খেসারাত দিতেই হবে। এমন একটা সময় আসবে ভারত টিকায় থাকতে পারবে না। গোটা বিশ্বের মুসলমানদের কি বলে গোটা বিশ্বের মুসলমানদের বদদোয়া তোমাদের পরে পড়বে। এমন একটা সময় আসবে তোমরা পালানোর জায়গাও খুঁজে পাবা না ভারত। এরপরও আমরা এই কথাগুলো বলতে পারবো না। কে বলেছে বলতে পারবো না? যেটা এখানে নিষেধ করতে আসবে তার গলায় পা দিয়ে জিব্বা টেনে কুকুর দিয়ে খাওয়ানো হবে। ফাজলামি করার জায়গা পাও না।
মিষ্টি মিষ্টি করে কয়, হুজুর রাজনীতি করবেন না? ওরে আমার দুলা ভাই রে, আপনার বয়স 65 বছর, 65 বছর এই শিবগঞ্জে রাজনীতি করতেছেন আপনি, আর আমি 2 ঘন্টায় এসে যদি এই দেশের অবস্থা পরিবর্তন করে যাই, সমাজ পরিবর্তন করে যাই, এই শিবগঞ্জের মাটির মানুষের যদি পরিবর্তন হয়ে যায় আমার 2 ঘন্টার হজে, তাহলে আপনার রাজনীতি ছেড়ে দিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে লোকের ধারে ধারে ভিক্ষা করা উচিত। কয় রাজনীতি করবেন না। আমি মাঝে মাঝে বলি, পাগলের সাঁকো নাড়া দিও না। পাগল পার হচ্ছে আর একজন শিক্ষিত লোক পার হচ্ছে একই সাঁকোর উপরে। তো শিক্ষিত লোক বলতেছে, পাগল সাঁকো নাড়া দিস না, তাহলে তুইও পড়বি আমিও পড়ব। পাগল তখন বলতেছে, সাঁকো নাড়া দিলি যে পড়তে তোমার মনে ছিল না? তুমি যখন মনে করে দিলে তখন এমন সাঁকো নাড়া দেবো তোমার একেবারে নিচে ফেলাইটাই ছাড়বো। আমাদেরকে বাধা দিবেন না, আমাদের গতিতে আমাদের চলতে দেন। কিভাবে ভোট হয়েছে গোটা বিশ্বের মানুষ জানে। কি জানে না? জানে না, জানে না? আমরাও জানি কে কার কাছে বিক্রি হয়েছে, কে কার কাছে মুনাফিকি করেছে, কে জাতির মির্জাপুর হিসেবে খ্যাত হয়েছে, এটা আমরাও জানি। কিন্তু আমরা দেখতেছি, সইতেছি, কিন্তু বলতে পারতেছি না। সেইটাই তো, কি কায়দায় কয় খেলা হবে, তা খেলা হবে, তা আমাদের খেলতে দিলে না কেন? এটা সবাই জানে, কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন সপ্তম শ্রেণীর একটা বইতে একটা গল্প দেওয়া হয়েছে, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। আমাদের উপজেলা চেয়ারম্যান বলছিলেন, 2-1 জন প্রতিবাদ করেছেন, আপনাদের ধন্যবাদ। শরীফ থেকে শরীফা তার মানে একজন পুরুষ যদি নারী হতে চায় কোনো বাধা নাই। সে মেয়ে লোকের মতন কানে দুল ফুটাবে, নাকে ফুল ফুটাবে, চোখে ফুল ফুটাবে, এখানে ফুটাবে সেখানে ফুটাবে, মেয়ে লোকের পোশাক পরবে, পোশাক পরে শরীফ থেকে শরীফা নাম লিখতে পারবে, এর বিরুদ্ধে কোনো বাধা নাই। কিন্তু একজন মেয়ে যদি পুরুষ হতে চায় সেখানে বাধা আছে। পুরুষেরা ধর্ষণ করলে মামলা খাতি হয়, আর মেয়ে লোকেরা ধর্ষণ করলে কিছুই হয় না। এটা আমার দেশের আইন, আমার দেশের আইন। নামাজের কথা বলতেছেন আপনি, নামাজের কথা বলবেন আপনি। নামাজের কথা বললে ছেলে যদি নামাজ পড়তে না যায় তো 2 থাপ্পড় মারেন, ওই থাপ্পড় খাওয়া ছেলে থানায় যে ওসি সাহেবের কাছে যদি বলে যে আমি নামাজ পড়তে যাইনি বলে বাপ আমার মেরেছে, ওই বাপেকে হাজতে যেতে হবে, ছেলে গাঁজা টানবে, ওটা আমাদের চেয়ে দেখতে হয়। এটাই আমার দেশের আইন। সরকার আর আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত হুজুররা ওয়াজ করতে করতে যদি গলা দিয়ে রক্ত বাহির হয়, দেশের জুতো চোর বন্ধ হবে না। পদ্মা রস করলে পদ্মা বাড়ে না বেপদ্দা বাড়ে? বেপদ্দাই বাড়ে, বেপদ্দাই বাড়ে। কারণ পদ্মা রস করে পদ্মা করা যায় না। আইন তৈরি না করলে দেশের সংশোধনী আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আইনি তৈরি যারা আছে সেটা আমরা এখন মেনে চলতে হচ্ছে। বন্ধুগণ, ফেরাউনের মোকাবেলা করলেন মুসা। ফেরাউন ছিল রাষ্ট্রনায়ক, মুসার ক্ষমতা কম ছিল, কিন্তু মুসা কার নবী? আরো জোরে বলেন, কার নবী? আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যত বড় ইমানদার পরীক্ষা তত বড়, যে যত বড় ইমানদার লোক পরীক্ষা তার তত বেশি। এই শীতের রাত গত শীতে বিশ্বনন্দিত আলেমেদিন আল্লামা সাইদি বেঁচে ছিলেন। ওনার ছেলের একটা স্টেটাস দেখলাম, গত শীতে ওনার ছেলে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলেছিলেন বাবা প্রচণ্ড শীতে আপনি এর ভিতরে কেমন আছেন? বড় হুজুর বলেছিল, বাজান এত শীত, জানালা দরজাগুলো খোলা থাকে, যখন ফিরফির করে বাতাস ভিতরে আসে তখন মনে হয় যেন বরফ আমার গায়ে ঢেলে দেওয়া হচ্ছে। একটা কম্বল নিচে আর একটা কম্বল উপরে, তা দিয়ে আমার শীত বন্ধ হয় না।
সকালবেলা ঠান্ডা পানি দিয়ে যখন উজু করি তখন মনে হয় বরফ জমানো পানি দিয়ে আমি উজু করতেছি। বাজান রে, বড় কষ্ট হয় জেলখানার ভিতরে। তারপরও দাবি করি বাজান, যারা অসহায় মানুষ আছে বাবার কথা মনে করে তাদের দুটো কম্বল দিয়ে দিও, তাদের একটু শীতের কাপড় দিয়ে দিও। ওরা যদি খুশি হয় আমি খুশি হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুগণ, এত বিপদে পড়ে জাতির কথা যারা ভুলে যায়নি তারাই হলো দেশ দরদি। আর এখন তো একটা মামলা দিলেই হুঙ্কার দেয়, একটা মামলা দিলে 10টা মামলা, একটা লাশ ফেললে 10টা লাশ। এ হুঙ্কার তো চলতেই আছে, চলতেই আছে। বন্ধুগণ, ফেরাউন মুসার পরে তাড়া কষল। মুসা যন্ত্রণা সহ্য করতে না পেরে নীল নদের কিনারায় গেলেন। ফেরাউন চারিদিক থেকে ঘিরে এসে দেখে যে মুসা নাই। হই হই রই রই, মুসারা সব গেল কই? এখনো সেই স্লোগান আছে, হই হই রই রই, হুজুররা সব গেল কই? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো সেই একই স্লোগান আছে, স্লোগানটার একটু পরিবর্তন হয়েছে। ফেরাউন বলেছিল, আমি আল্লাহ আমার 4টে জিনিস তোমাদের ভিতরে চালু রাখো। 1 নম্বর, ঘরে ঘরে আমার মূর্তি টানাও। ফেরাউনের 4টে কাজের ভিতরে একটা কাজ ছিল ঘরে ঘরে কি টানানো? কার মূর্তি? ফেরাউনের মূর্তি ঘরে ঘরে টানাও। এখন দেখতেছি ওই ফেরাউনই সেই সুন্নত আমাদের দেশেও চালু হয়ে গেছে। গোটা দেশে এখন মূর্তিতে ভরপুর হয়ে গেছে। পকেটে মূর্তি, পায়খানার ঘরে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি পতিতালয়ের ভিতরেও নেতার ছবি। তাহলে 1 নম্বর নিয়ম ছিল ফেরাউনের, প্রতিটা ঘরে ঘরে কি টানায় দাও। এখন সেই সুন্নত চালু দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের 2 নম্বর নীতি ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। এখনো তাই দেখতেছি। ক্লাস 7-এর ধর্ম শিক্ষার পিছনে, ধর্ম শিক্ষা বইয়ের পিছনে দেবীর ছবি, দেবতার ছবি। কেন ধর্ম বইয়ের পিছনে? যারা দেবতার ছবি ধর্ম বইয়ের ভিতরে পরিকল্পিতভাবে দিয়ে দিল, প্রতিবাদ করতে পারলো না। যারা দিয়েছে আর যারা দেওয়ার পিছনে সহযোগিতা করেছে, একটারও ভিতরে মুসলমানের রক্ত আছে বলে মনে হয় না। অন্য বইটি দিলে তো মেনে নেওয়া যায়, ধর্মীয় বই। এদেশে মুসলমানের খুব বড় অভাব। 3 নম্বর, 1 নম্বর মূর্তিটা নাও। 2 নম্বর কি করো? ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। 3 নম্বর 40 বছর অপেক্ষা করো। আচ্ছা হোক, আপনারা সব যদি বলি দেন তাহলে তো এটা বেমানান দেখা যায় না? জানে ভালো। কয় বছর অপেক্ষা করো? টেকো হামানের কথা শুনে ফেরাউন কয় 40 বছর অপেক্ষা করতে হবে কেন? ফেরাউন টেকো হামান তখন বলল, যা ফানা, আজকের যারা ধর্ম ভীরু 40 বছর পরে তারা আর কেউ থাকবে না, সব মারা যাবে। আর আজকের যারা যুবক, তারাই, আজকের যারা ছোট তারাই 40 বছর পরে যুবক হবে। ওদের কাছে ধর্মীয় শিক্ষা থাকবে না, ওদের কাছে সমস্ত মূর্তি সামনে দেখে যাবে। ওদেরকে আপনি যা বলবেন তাই ওরা শুনবে। তাছাড়া আর কোনো পদ্ধতি এখন বললে আপনার মার খেতে হবে। ঠিক তাই চলতেছে। ওনারা একটা সাল গণনা করে দিয়ে বসে আছে আর খোলে খোলে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দিচ্ছে। ওয়াজ মাহফিলে 44 ধারা জারি। মসজিদে যেই সমস্ত হুজুররা ভালো কথা বলে সেই মসজিদের হুজুরদেরকে মামলা দিয়ে জেলখানায় ভরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশে মসজিদ হচ্ছে, আমরা সাধুবাদ জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই, মসজিদ হচ্ছে। কিন্তু মসজিদে নামাজ পড়বে তো মুসলমানেরা। বড় বড় মসজিদ তৈরি করলেন, আর যারা ওই মসজিদে নামাজ পড়বে ওই মসজিদগুলো আপনারা সব শূন্য করে মসজিদ বানালেন। এখানে যদি আমি ইন্টারভিউ নেই, যে কেউ কোন দলের লোক, যদি ইন্টারভিউ নেই, আমার বিশ্বাস যারা সরকার বিরোধী তারাই এখানে বেশি। সুতরাং আপনি মসজিদ বানাচ্ছেন,
দিয়ে জেলখানা ভরে রাখছেন, ওই মসজিদ এক পয়সা আল্লাহর কাছে দাম আছে বলে আমার মনে হয় না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝা যায়? 4 নাম্বার, খোদাবান ফেরাউন, খোদা যদি হতেই চাও 4 নম্বর তোমার স্ত্রীর কালেমা পড়া লাগবে, স্ত্রী তোমার পক্ষে আসা লাগবে, তাছাড়া তুমি খোদা হতে পারবা না। শেষ পর্যন্ত সব কাজ ঠিক করে আসলো, আসিয়ার বেলায় যেয়ে ফেরাউন আর পারল না। কথা বলেন ঠিক না বে ঠিক? যতই সলে বলে কলে কৌশল আটো না কেন, এটা ওলি আল্লাহর দেশ, এটা পীর মাশায়েখদের দেশ। ধর্মীয় শিক্ষা বইয়ের পিছনে যতই দুর্গার ছবি তোলাও, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় শিক্ষা নিচ্ছে আমার ছাত্ররা, এরাই একদিন মজবুত হয়ে ময়দানে নামবে। পালানোর সময়, জুতা পায়ে দেবার সময় হয়তো মেলবে না। মাহফিল কর্তৃপক্ষ এবং এখানে যারা উপস্থিত তারা 100% সতর্ক থাকতে হবে। 90%, 80% না, 100% সতর্ক থাকতে হবে। যদি কোনো বাধা আসে সকলে মিলে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। কারোর বাধার কাছে আমরা মাহফিল আজকে 12টার আগে বন্ধ করব না। আজ যদি কেউ বাধা দিতে আসেন না, সাবধান হয়ে আসবেন, কারণ আমরা আমাদের বাবার কথা কোনো দলের কথা বলতে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের কথা বলতেছি। বাংলাদেশে কোরআনের দেশে কোরআনের কথা বলা যাবে না, এ কথা মুসলমানরা এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, ফেরাউন মুসারে তাড়া করল। মুসা ফেরাউনের যন্ত্রণা সহ্য না করতে পারে। আজকে যেমন কাজী ইব্রাহিম কাতারে চলে গেছে, আজারি যেমন মালয়েশিয়ায় চলে গেছে, মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে চলে যাচ্ছে। ফেরাউন নীল নদের কিনারায় আসলো, এসে স্লোগান দিল, কি হই হই রই রই। হুজুররা সব গেল কই, হই হই রই রই। মৌলবীরা গেল কই, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। আজও সেই স্লোগান আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে আল্লাহর বানানো রাস্তা দিয়ে তলদেশ দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের দলের একজন মুনাফিক, তার মাথায় টুপি, গায়ে দাড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, এই লোকটার মাথায় পাগড়িও ছিল। তিনি মুসার দলের লোক। বাসার ভয়তে ফেরাউনের দলে চলে আসছে। মুসার সব পরিকল্পনা এই লোকটা জানতো। এই মুনাফিক লোকটা ফেরাউনের কাছে যেই বলতেছে, খোদাবন্দ জাহাপন, আমি মুসার দলের লোক, কিন্তু ওনার দলে যাইনি মরার ভয়তে। কিসের ভয়ে? মরার ভয়ে। আমি জানি মুসা কোন দিকে গেছে। ফেরাউন কয় কই? কয় নিচের দিকে তাকাই দেখেন মুসার লোকজন চলে যাচ্ছে। ফেরাউন নিচের দিকে তাকাই দেখে বিরাট বিরাট রাস্তা দিয়ে 50,000 করে লোক এক এক রাস্তা পথ। কি করবে ফেরাউন? চিন্তা করলে আমি যদি না নামি তাহলে এরা তো নামবে না। ফেরাউনে নেমে পড়ল, মুসাও মাঝপথে চলে গেছে। ফেরাউনের সৈন্য সমাপ্ত যখন মাঝপথ পর্যন্ত চলে গেল, মুসার সৈন্য সমাপ্ত তখন উপরে চলে গেল, সিরিয়ায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাহার ভিতরে বলতেছে, নদী যেমন ছিলি তেমন হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নদী কার কথা শোনে? নদী যেমন ছিল তেমন হয়ে যা। নদী যেমন ছিল তেমন হয়ে গেল। এবার ফের মুসার লোকজন চলে গেল। ফেরাউনের লোকজন পানি খায়, পানি খায়, আর ওর থেকে একটা শব্দ হচ্ছে কপাট, 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 কপাট। মুসার লোকজন পিছনে ফিরে কয়, কিরে শব্দ হয় কেন? কয় বড় বড় নেতারা পানি খাচ্ছে, সঙ্গে ফেরাউনও আছে। সঙ্গে কি আছে? ফেরাউনও আছে, পানি খায়। এবার মন্ত্রীরা আশপাশে দাঁড়ায়, কয় নেতা পানি খান কেন? রাস্তা না আপনার বাপ বানাইছিল, রাস্তা না আপনার আব্বা বানাইছিল, এখন পানি খান কেন? ফেরাউন কয় বেছে নে, পরে উত্তর নিবে, আগে বেছে নে। এবার পানি খাইতে খাইতে সবাই মরে গেল। 2 জন লোকের মৃত্যু আল্লাহ পানিতে দিল না।
এক নম্বর হলো ফেরাউন, আর এক নম্বর হলো ওই টুপিওয়ালা মুনাফিক যে মুসার দলের থেকে এসে ফেরাউনের দলে যোগ দিয়েছিল। এই দুইটা লোকের আল্লাহ মৃত্যু দিল না। আল্লাহ বললে এই দুইটা লোক সবারই শেষে মরবে। ওই মুনাফিকটার মৃত্যু এই জন্য দিল না, কারণ মুনাফিকের মাথায় টুপি মুসার মতন, মুনাফিকের মুখে দাড়ি হলো মুসার মতন, মুনাফিকের গায়ে জুব্বা মুসার মতন। যদি এই মুনাফিক মারা যায় গোটা বিশ্ব জানতো ওই দিন শুধু মুসার লোক, ফেরাউনের লোক মারা যায়নি, সঙ্গে কার লোকও ছিল, মুসার লোকও ছিল। তাই আল্লাহ পাক ওইটারে শেষে ধরলো, আর ফেরাউনকে শেষে ধরে আল্লাহ মৃত্যু দিয়ে দিল। মৃত্যু দেওয়ার পরে ফেরাউন সব শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়ার পরে যেয়ে দেখে আর এক জালেম সরকার। এবার ওরা সংবাদ পেলে মুসা আলাইহিস সালাম আসছে এখানে তাওরাতের হুকুম জারি করবে। ওই সময় ওই জালেম সরকার ওই এলাকায় সবচেয়ে বড় পীর ছিল, তার নাম কি বললাম? বালাম বাউরের কাছে চলে গেল। হুজুর মহা বিপদ। হুজুর কয় কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালাম আসছে 6 লক্ষ সৈন্য নিয়ে আমাদের দেশ দখল করেছে, এখানে আল্লাহর আইন জারি করবে। আমরা তো এখানে আল্লাহর আইন জারি করতে দেব না। আপনি তো একজন পীর সাহেব মানুষ, দোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। মুসার বিরুদ্ধে দোয়া চাচ্ছে কার কাছে? না, পীরের কাছে। মুসার অনুসারীদের জন্য দোয়া চাচ্ছে পীরের কাছে। পীর কয় পাগল হইস না, আমি হলাম পীর আর উনি হলো নবী, আমার দোয়া ওনার বিরুদ্ধে গেলে কবুল হবে? এরকম বালাম বাউরির মতন পীর আমার দেশে আছে না নাই? আলো ধরে বলেন আছে না নাই? ওই যে মাছ ভান্ডারী, এই মাছ ভান্ডারীরাই বড় হুজুরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল। সেই মামলায় বড় হুজুর জেলে গেল। তারপরে রাষ্ট্রদ্রোহ মামলা দিল, ধর্ষণের মামলা দিল। বড় হুজুর জেল খাটতে 13টা বছর জেল খাটার পর অবশেষে ধুকে মরল। এই ভণ্ড পীরদের মামলার কারণে আল্লাহর নবীদের উত্তরসূরিরা জেল খেটে মরতেছে। বালাম বাউর বললে আমার দোয়া কাজে লাগবে না। কয় হুজুর আপনাকে কত সম্মান করি হুজুর, একটু দোয়া করেন। আমাদের কাছে এখন ওই কায়দায় দোয়া চায়। হুজুর আমাদের ইমুকের জন্য দোয়া করবেন, তুমুকের জন্য দোয়া করবেন, অমুকের জন্য দোয়া করবেন। আরে বাবা, দোয়া করলি আল্লাহ রসুল দোয়া করেছেন আব্দুল্লাহ বিন উবাইর জন্য, কবুল হয়নি? অনেক হুজুররা দোয়া করতেছে, কিন্তু দোয়া এই সামিয়ানার ওপর উঠতেছে না, এখানে ঘুরুঘুরি করতেছে। আমার ভাইয়েরা, বালাম বাউর বলে দিল আমার দোয়া কবুল হবে না। কয় হুজুর দোয়া করতেই হবে, আপনি আমাদের পীর। বলুন তো পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? এই মুসলমান উচ্চস্বরে বলুন তো, পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? 1 লক্ষ পীর যদি এক জায়গায় করা হয়, আর সমাজের পৃথিবীতে 1 লাখ ইমামত অন্তরে 2,24,000 পয়গম্বর আসছে, সব পয়গম্বরের ভিতর থেকে সবচাইতে অপরিচিত পয়গম্বর যদি এক পাশে নিয়ে আসা হয়, বলুন তো 1 লক্ষ পীরের মর্যাদা বেশি না ওই ছোট্ট ওই অপরিচিত নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। মুসা আলাইহিস সালামের জমানায় বাহালুল পাগল বলে একটা পাগল ছিল। কি পাগল? বাহালুল পাগল। তো মুসা আলাইহিস সালামের কাছে এক নারী যেই বলতেছে, হুজুর আমার এই 7টা মেয়ে সন্তান, আর পেটে একটা আছে, ওটা যে কী হবে আমি জানি না। তো আমার স্বামী আমাকে বলেছে যদি এই পেটেরটা যদি কন্যা সন্তান না হয়, পুত্র সন্তান না হয়, কন্যা সন্তান হয়, তাহলে ওই 7টা তুই একটা 8টার পেটে একটা আছে 9টা সব কটারে মেরে ফেলব। তো এখন হুজুর দোয়া করেন তো, আমার দোয়া করে আল্লাহর কাছে বলেন তো আমার এই পেটের সন্তানটা ছেলে না মেয়ে? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমারে বলেছে ওটাও মেয়ে। এখন বিপদ না? এখন ওই 7 মেয়ে নিয়ে আর ওই মহিলা মরার জন্য যাচ্ছে। জঙ্গলে আছে এক বাহালুল পাগল,
কত বছর যে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। পায়ের উপর দিয়ে গাছের শিকড় চলে গেছে। তারপরে গাছের পাতায় ওনার শুধুই মুখটা ছাড়া আর সব ঢেকে গেছে। কতদিন পায়খানা পেশাব এক জায়গায় বসে করতেছে আল্লাহই ভালো জানে। ওই বাহালুল পাগলের ধ্যান মোটে ভাঙে না। এই 8 মহিলার 7 বাচ্চা আর এই মা 8 মহিলার কান্না শুনেও ধ্যান ভেঙে গেছে। দাঁড়াই বলতেছে, দাঁড়াও দাঁড়াও। কি কোথায় যাচ্ছ? কয় তোমার শুনে লাভ নেই। কয় কেন? তো সব ঘটনা বলিছে, মরার জন্য যাচ্ছি। কয় দাঁড়াও। কয় কি? আমি একটু আল্লাহরে বলি দেখি যে আল্লাহ তোমার পেটে যেটা আছে অন্তত এইটারে ছেলে বানায় কিনা। কে দোয়া করবে? বাহালুল। ওদিক মুসা বলেছে এটা ছেলে হবে না। বন্ধুগণ ভালো করে বোঝেন, ওই বাহালুল ধ্যানের থেকে উঠে পাক পবিত্র হয়ে জঙ্গলের ভিতরে সেজদা করে বলতেছে, মালিক সারা জীবন ধ্যানমগ্ন ছিলাম, সারা জীবন তোমার আরাধনায় কেঁদেছি, এখন দাবি হলো পেটের ডাও ছেলে বানাই দাও, যে কটা মেয়ে আছে ও কটাও ছেলে বানায় দাও। তাই তো শরীফ থেকে শরীফা হবে নাকি? ওরাই তো শরীফ থেকে কি হবে? শরীফ হবে। আমার দেশে শরীফ থেকে শরীফা হচ্ছে। ভালো করে খেয়াল করেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই লোক দোয়া চাইলে আল্লাহ কবুল করলেন। কিছুদিন পর মহিলা বাড়ি চলে গেল। কিছুদিন পর একটা পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানটা যখন একটু বড় হলো, মুসার কাছে যেই বলতেছে, মুসা সন্তানটার মুখে একটু মধু লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলতে, তুমি না সেই মহিলা আমার কাছে অনেকদিন আগে দোয়া নিতে আইছিলে, সেই মহিলা না? কছে হ্যাঁ। কই তোমার পেটে যেটা ছিল সেটা তো মেয়েটা সেইটা ছেলে হলো কি করে? কয় হুজুর সেটা শুধু ছেলে হয়নি, নিচের 7টাও ছেলে হয়ে গেছে। তো বলতে হইল কি করে? কয় এক হুজুরির দোয়ার কারণেই হয়েছে। সেই হুজুরটার নাম কি? বাহালুল পাগলা। এই হুজুরের দোয়ার কারণে 7টা ছেলে মেয়ে ছেলে হয়ে গেছে, এটাও হয়ে ছেলে হয়ে গেছে, 8টা ছেলের মা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করে নদীর পানি, জঙ্গলে যেই ঝর্ণার পানি দিয়ে উজু করে সেজদায় পড়ে বলতে, আল্লাহ তুমি আমার নবী হতি দেবা না দেবা না, নবুয়াতের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ গায় কেন? কয় তুমি বললে মেয়ে এখন হইছে ছেলে, তাহলে আমার চাইতে পাওয়ার তো লোকের বেশি। ও লোক দোয়া করলি তো কাজ হয়, আমি দোয়া করলি তো কাজ হইল না, তাহলে ও পাওয়ার তো বেশি। ও আল্লাহ তুমি আমার দোয়াটা কেন কবুল করলে না? আজকে বাংলাদেশের হ্যাডাম নেতাদের পাওয়ার ওইরাম বেশি। কি নেতা? হ্যাডাম নেতা। 28টা বছর বিএনপি করে আসছে, নির্বাচনের ফরম জমা দেওয়ার একদিন আগে আওয়ামী লীগ, এখন উনি হয়ে গেছে হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা। পাক আর না পাক ওরা বুঝুক। এই বাহালুলের মতন কিছু হ্যাডাম নেতা আছে না নাই? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমার নবুয়তের দায়িত্ব পালন করতে দিবা না দিবা না। আল্লাহ সব কিছু শুনিয়ে বুঝে বলতে, ব্যথা পাইছে তাই না? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তোমার এই উত্তরটা আমি 24 ঘন্টা পরে দেবো। 24 ঘন্টা তোমার সময় দিলাম, যাও দুনিয়ায় নেমে যাও, আমি একটু মানুষের গোশত খাবো। আল্লাহ কিসের গোশত খাবে? আচ্ছা, এটা কি বিশ্বাস করা যাবে যে আল্লাহ মানুষের গোশত খাবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আমি খাবো মানুষের গোশত, 100 গোশত লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কালকে সন্ধ্যার ভিতরে আসবো। সন্ধ্যা হতে এখনো হতে পারি নাই, এখনো বেলা ডুবে যায় নাই, সন্ধ্যা হবে। মুসা আলাইহিস সালাম সারা দুনিয়ায় মানুষের গোশত খুঁজতে গেছে, যেখানে যায় সে পিছিয়ে যায়, যেখানে যায় সে গোশত দেয় না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন বাহালুলের পায়ে দিয়ে যাচ্ছিলেন, বাহালুল তখন বলতেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে? কয় আল্লাহ মানুষের গোশত খাবে। কয় কতক্ষণ সময় আছে? কয় আধা ঘন্টা। বাহালুল তখন বলতেছে, পাওনি? কয় না, কেউ গোশত দেয় না। কয় আমার গোশ কাটো। বাহালুলের গোশ কাটতে শুরু করলো। বাহালুল রুগ্ন মানুষ, কাটতে 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 সব গোশত কাটা হয়ে গেল, 100 পূর্ণ হয় না।
শেষ পর্যন্ত নিজের দুটো চোখ তুলে দাড়ি পাল্লায় দিয়ে বাহালুল মারা গেল। 100 পূর্ণ হয়ে গেল। 100 মানুষের গোশত নিয়ে আল্লাহর দরবারে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছাইছে, তখন বেলা ডুবে গেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মুসা দেরি হলো কেন? কয় আল্লাহ কেউ গোশত দেয় না, শেষ পর্যন্ত এক পাগলা গোশত দিয়েছে। আল্লাহ কয়, মুসা সে পাগলার নাম কি? কয় বাহালুল। ও মুসা, দুনিয়া এত লোক ছিল, কেউ গোশত দিল না। যে পাগলা তার চোখ তুলে আল্লাহরে সন্তুষ্ট করলো, ওই পাগলা যদি মেয়ের জায়গায় ছেলে চায়, আমি কি না দিয়ে চুপ করে থাকতে পারি? সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? অশ্বনী আমার সবাই যারা বলেছেন সুবহানাল্লাহ তারাই বলেন নাউজুবিল্লাহ। কেন বলবেন? এক পরিকল্পিত একটা কাহিনী। এই যে কাহিনীটা বললাম, এটা পরিকল্পিতের একটা কাহিনী। তার মানে বোঝা গেল নবীদের ছোঁয়ায়, নবীদের দোয়ায় কাজ হয় না। কাজ হয় কাদের দোয়ায়? পীরের দোয়ায়। নবীদের দোয়ায় কাজ হলো না, পীরের দোয়ায় 8 ছেলে হয়ে গেল। নবীদের মর্যাদা কম, পীরের মর্যাদা বেশি। এই জন্য পীরের কাছে গেলে সন্তান পাওয়া যাবে, পীরের কাছে গেলে মেয়ে ছেলে হবে, পীরের কাছে গেলে বিয়ে হবে, পীরের তাবিজ দিলে রেজেকের ব্যবস্থা হবে। এই জন্য পীরের কোরআন, আল্লাহর কোরআন থুয়ে, রসুলের বিধান থুয়ে পীরের দরবারে চল। এটা সেই ইসরাইলদের পরিকল্পিত কাহিনী। এখনো আমার সমাজ চলতেছে। এই জন্য তো সাইদির মর্যাদা কম, ওই মুফতি ইব্রাহিমের মর্যাদা কম, আজারির মর্যাদা কম। আমার সমাজে ওই আট্টসির মর্যাদা বেশি। এটা জাতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত একটা কাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই রাম একজন পীর, নাম কি বললাম? বালাম ইবনে বাউরির কাছে গেছে, সিরিয়ার লোক। আমার এই কথাগুলোকে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ? আমি যে কথাটা বললাম বাহালুল, এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা আইনি। এটা বিশ্বাস করলে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। এই জন্য যারা সুবহানাল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ বলি ঠিক করেন। এরকম বাজে বাজে কথা আমার সমাজে অনেক জায়গায় চলে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গায় জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আর এই কারণেই ওই পীরদের কথা শুনে সরকার চলে, আলেমদের কথা শুনে সরকার চলে না। কারণ আলেমদের কথা শুনে চললে খানকাগুলো, যে সমস্ত 2 নম্বর খানকা আছে, বন্ধ করে দিতে হবে। তাই বলে আবার মনে করেন না, এখানে যারা পীরের মুরিদ আছেন, হুজুর মনে করতেছেন যে পীরের বিরুদ্ধে করতেছে। না, আমি নিজেই ফুরপুরা সিলসিলার লোক। আমার দেশে সিলেটের শাহজালাল এসেছিল গোর গোবিন্দের সঙ্গে লড়াই করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শাহজালালের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে থাকবেই। আমরা চরমনাই হুজুরকে স্যালুট করি। পীরদের ভিতরে আপাতত অগণিত ভণ্ডদের ভিতরে চরমনাই পীর সাহেব অন্তত জাতির কল্যাণের জন্য অনেকগুলো কাজ করছে। আমরা আব্বাসী সাহেবকে স্যালুট করি। আব্বাসী সাহেবকে, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কিন্তু পীর বংশের লোক। আমরা এই জাতীয় পীরদের স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভণ্ড পীর, বাংলাদেশের যতগুলো ভণ্ড পীর আছে, তার ভিতরে একজন হলো উজানি ভণ্ড পীর, আট্রসি ভণ্ড পীর। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভণ্ড আমার দেশে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে। হ্যাঁ, তরিকাত ফেডারেশন। জি, তরিকাত ফেডারেশন। তরিকাত ফেডারেশনের কারণেই বড় হুজুর এখন জেলে। এগুলো আমরা ভণ্ড পীর বলে মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সবক নেওয়া যাবে না, এদের সোহবাতে যাওয়া যাবে না। এদের কাছে গেলে ইমানদার লোক কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সিরিয়ার বালাম বাউর বলে দিল উনি নবী আর আমি কি? পীর। আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। সরকার বাহাদুর বলল, ও বালাম বাউর, যদি পীর নবীর বিরুদ্ধে দোয়া করো, তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, এদেশের ক্ষমতা তোমার হাতে তুলে দেওয়া হবে। শুধু দোয়া করো হুজুরদের বিরুদ্ধে যেন একটা ফর্মুলা হয়ে যায়। এবার বালাম বাউর বলল, দোয়া আমি করতে পারবো না, আমার দোয়া কবুল হবে না। এইবার সরকার প্রধান চিন্তা করলো, হুজুর যদি দোয়া না করে, হুজুর আম্মার ধরব। পীরদের স্ত্রী আমাদের কি? পীর আম্মা। পীর আম্মার কাছে চলে গেল ওই সিরিয়ার রাজা, জালেম রাজা। যেই বলল, আপনি পীরকে বুঝান সে যেন আমাদের পক্ষে দোয়া করে।
এবার রকমারি খাদ্য দিল, টাকা দিল, উপহার দিল, উপহারগুলো নিয়ে খেয়ে দিয়ে যখন শুয়ে আছে, পীর আম্মা বলতেছে একটুখানি দোয়া করলে কি সমস্যা? একটুখানি দোয়া। কি দোয়া? সরকার যেন টিকে থাকে আর হুজুর যেন মরে যায়। ও ভাই, এরকম দোয়া করা হুজুর আমার দেশে আছে? আছে। যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করতেছে আর জালেমদের জন্য দোয়া করতেছে। যেই নিয়ে বুঝে মাথায় পাগড়ি দিয়ে মুখি দাড়ি রেখে জুব্বা পরে যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করে আর ওই জালেমদের জন্য দোয়া করে। এরকম পীর আমার দেশে হাজার হাজার, এরকম আলেম ওলামা, এরকম মৌলবি, এরকম শিক্ষক, এরকম সুপারিনটেন্ডেন্ট, এরকম মসজিদের ইমাম হাজার নয়, লক্ষ লক্ষ আছে। বন্ধুগণ, পীর আম্মার কথা শুনে বলতেছে আমি দোয়া করলে তো কাজে লাগবে না। এমত অবস্থায় সরকারের লোক চারিপাশে ঘিরে ফেলেছে। হুজুর, হুজুর, রাত্রি খাইলেন কি? কয় হলো খাসির গোশত। কয় ওটা আমি দিয়েছি উপহার। পকেটে টাকা? হুজুর ওটা আমি দিয়েছি, আমার উপহার। আপনি একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করতে। পীর সাহেব চিন্তা করলো সর্বনাশ, চারিদিকে সরকারি বাহিনী, পুলিশ, এখন বাধ্য হয়ে জালেমের জন্য দোয়া করাই লাগবে না, দোয়া বাঁচার লাইন নাই। আমাদের কইরকম বাধ্য করে দোয়া করানো হচ্ছে। হুজুর দোয়া করেন, দোয়া না করলে বলো খবর আছে। অনেক হুজুরা দোয়া করতেছে, দোয়া করে আর কয় অন্তরের খবর তো আল্লাহই ভালো জানে। অন্তরের খবর আল্লাহই ভালো জানে। বাহ্যিক দোয়া করে যাচ্ছে, আল্লাহ অমুকের পাশ করে দাও, অমুকের আল্লাহ ক্ষমতায় বসে থাকার তৌফিক দাও, আল্লাহ অমুক ক্ষমতায় থাকলে অনেক কিছু হবে, আল্লাহ অমুক ক্ষমতা দিলে এই হবে সেই হবে। এবার বাইরে যাওয়ার পরে আপনি কার জন্য দোয়া করলেন? ও ভাই, অন্তরের খবর আল্লাহ ভালো জানে। এই দেশে আছে, এই উপজেলায় আছে, কথা বলে ঠিক না বেঠিক? যদি না থাকতো জীবনে ওই মিথ্যাবাদীরা বড় চেয়ার পেত না। কেবল পারল না জিহাদির ঘাড় মটকাইও রিমান্ডে নিয়েও মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটিয়েও আল্লামা সাইদিকে জব্দ করতে পারিনি, আমির হামজারে জব্দ করতে পারিনি। জিহাদির পিছনে লেগে আছে বহু দিন ধরে, গাড়ি দেব, বাড়ি দেব, যা চান তাই দেব। মঞ্চ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কিচ্ছু করতে পারোনি। আর যে কদিন আমি জাতির কাছে দোয়া চাই, যে কদিন আল্লাহ পাক আমাকে বাঁচাই রাখে, কয়দিন রাখবে আমি জানি না। আজকেও হাজাই কথা বলছে কারা? কথা বলে কারা? কথা বলে কারা? বাবা সাইলেন্ট, ঠিক আছে, কথা কম। যে কদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আমাকে যেন হকের পক্ষে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন। এতটুক দোয়া কি আপনারা করতে পারবেন না? এতটুক দোয়া আপনারা করতে পারবেন না? আমি কারোর শত্রু নই, কারোর বিপক্ষে আমি নই। আমি শুধু চাই আপনারা কোরআনের পক্ষে থাকেন, আমিও কোরআনের পক্ষে থাকি। আমার ভাইয়েরা, সরকারের খাওয়া পেটে, সরকারের অর্থ পকেটে। এবার বালাম ইবনে বাউর বলতেছে কি করবো? কয় দোয়া করেন। বালাম ইবনে বাউর দোয়া করতেছে, আল্লাহ মুসার উত্তর শরীরে ধ্বংস করে দাও, এই দোয়া করবে। কিন্তু দোয়া করতেছে, আল্লাহ জালেমদের ধ্বংস করে দাও আর মুসারে তুমি টিকায় থাকার তৌফিক দাও। দোয়া করবে মুসার বিপক্ষে, কিন্তু হচ্ছে মুসার পক্ষে। রাজশাহীতে তাই দেখলাম। রাজশাহীর মেয়র স্বাধীনতার দিন 16ই ডিসেম্বর দোয়া করতেছে, আল্লাহ দোয়া করবে মুজিবারের জন্য, যে মুজিবার এবং তার পরিবারের সকলকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। কিন্তু উনি দোয়া করতেছে, আল্লাহ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের যত লোক মারা গেছে সবাইকে জাহান্নামে একটা ভালো জায়গা করে দিও, আর তারা যারা মেরেছিল তাদের জান্নাত নসিব করে দিও। পিছন দিক থেকে পুলিশ সুপার গুতা দিয়ে কয়, হুজুর কি দোয়া করতেছেন? ভাই দোয়া তো ঠিকই আছে। কয় আপনি দোয়া করবেন জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের লোক জান্নাতে যাক,
আপনি বলতেছেন জাহান্নামে ভালো জায়গা করে দিও, এটা দোয়া হইল? জেনে রেখো জাতির জোর করে দোয়া নেওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? জোর করে কোনো মানুষের কাছে দোয়া নেওয়া যায় না। দোয়া নিতে গেলে অন্তর থেকে এই দোয়াটা নিতে হয়। বালাম ইবনে বাউর বিপদে পড়ে দোয়া করতেছে, দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও, কিন্তু দোয়া করতেছে মুসার বিরোধী যারা তাদের ধ্বংস করে দাও। চারিদিক থেকে পাথর পড়া শুরু হলো। হুজুর হুজুর আও, হুজুর কা কি হয়েছে? কয় টাকা দিলাম আমরা, খেতে দিলাম আমরা, আমাদের পক্ষে দোয়া করতে বললাম, দোয়া দেখতে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। বালাম ইবনে বাউর বলতেছে দোয়া করতে চাইছিলাম কিন্তু আমার জবান দিয়ে বাইর হচ্ছে না। কারণ এই জবানের মালিক কে? এই জবানের মালিক কে? এই জন্য অনেকে মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলতেছে। এখন কেউ বলতেছে ভোটে কারচুপি, আমি অধিকার যাবো না। কিছু লোক খেপে যাচ্ছে, কিছু লোক কষ্ট পাচ্ছে, এটাই বুঝতে পারছি। কারণ কিছু লোক শুনলে, কিছু কথা শুনলে কিছু লোক সহ্য করতে পারে না, এটা আমি ভালো রকম জানি। এবার আসুন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই লোকটা যে দোয়া করতে যেয়ে দোয়া হইল না, দোয়া যে করতে চেয়েছিল, দোয়া করতে চেয়েছিল এতটুকু অপরাধের কারণে তার জিহ্বাটা কুকুরের মতন ঝুলে পড়ল, গালের ভিতরে আর গেল না। এলমে মারফত, এলমে লাদুনি, শরিয়াতের সব জ্ঞান তার থেকে উঠাই নেওয়া হলো। এখন শুধু কুকুরের মতন হবে। আল্লাহ পাক বলতেছে আও তাতরুকুহু ইয়ালহাস না ফামাসালুহু কামাসালিল কালবি। ওই লোকটার মেসাল, উদাহরণ হলো কুকুরের মতো। কার মতো? কুকুর যেমন সব সময় জিহ্বা বের করে দিয়ে হাঁপায়, এই লোকটা সব সময় জিহ্বা বের করে দিয়ে হাঁপায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। তারে যদি তাড়ায় তারও সেও হাঁপাবে, না তাড়াইলেও হাঁপাবে। কুকুরের মতন তার জিহ্বা চলে গেছে। যালিকা মাসালু কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা সেই জাতির জন্য চূড়ান্ত উদাহরণ, যেই জাতি সত্য জানার পরেও মিথ্যার পক্ষে চলে গেছিল। এদের উদাহরণটা সেই জাতির মতন, যেই জাতি প্রকৃত হকটা জেনে বাতিলের কাছে সাপোর্ট করে কিছু নোটের আশায়। কিসের আশায়? কিসের আশায়? কিছু নোটের আশায়, খাওয়ার আশায়, হকটা জেনেও বাতিলের পক্ষে সাপোর্ট করে। এই জাতির উদাহরণ ওই জাতিরই মতো। সম্মান দেওয়ার মালিককে, সম্মান নেওয়ার মালিককে। আমাদের দেশের একজন খুব সম্মানিত ব্যক্তি ছিল সাকিব, সাকিব আল হাসান। সবাই জানতো বাংলাদেশের কি অহংকার, অলরাউন্ডার, বাংলার অহংকার, বাংলার অহংকার, বাংলার আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সর্বনয়, হেফাজত, যারা একটু খেলাধুলো দেখে তারা সবাই সাকিব আল হাসানকে অন্তরের ভিতরে রেখেছিল। কিন্তু সাকিব আল হাসান এই মিথ্যা বানোয়াট নির্বাচনে দাঁড়িয়ে এখন সাকিব আল হাসান হয়ে গেছে ভুয়া, ভুয়া, ভুয়া। গতকাল তোমরা যারা খেলা দেখেছো, কি খেলা হচ্ছিল? কি খেলা হচ্ছিল? না, ওরা কি খেলা? আইপিএল না বিপিএল? বিপিএল খেলায় এক সময় সাকিব আল হাসানকে দেখে ওই একদল বলতেছে সাকিব, আর একদল বলতেছে ভুয়া, ভুয়া, ভুয়া। তালি বোঝো, তালি বোঝো, এমপি হওয়ার পরে তোমার মর্যাদা কমেছে না বেড়েছে? এটা যদি আগে বুঝতে তাহলে আজকে পালাইয়ে বিমানে লন্ডনে যাওয়া লাগতো না। কালকে মাঠের অপমান সহ্য করতে না পেরে আজকে পালাইছে, আজকে পালাইছে, আজকে আর দেশে থাকবে না। তাহলে বোঝো এমপি হওয়ার পরে জনগণ কতটুকু তোমাদের সম্মান করে। আমাদের কিছু কিছু এমপিদের সালাম দেয়, আর পিছনে গেলি কয় মীর জাফর যাচ্ছে, কয় মোনাফেক যাচ্ছে। এই মোনাফেকদের কারণে এই সরকার ক্ষমতায় বসে আছে। এই মীর জাফররা যদি সাপোর্ট না দিত 14 সালে ক্ষমতায় যেতে পারতো না। এই মীর জাফররা যদি সাপোর্ট না করতো 18-র ক্ষমতায় যেতে পারতো না। এই মীর জাফররা যদি সাপোর্ট না করতো এবারও সরকার গঠন করতে পারতো না। মীর জাফর আছে, মোনাফেক আছে।
এরা সব ভুয়া। সুতরাং হকের পক্ষে থাকলে মানুষ স্যালুট দেয়, আর বাতিলের পক্ষে গেলে মানুষ কি তোলে? ভুয়া ভুয়া ভুয়া। আজকে আমার দেশে হকপন্থী আলেম বেশি না ভুয়া আলেম বেশি? হকপন্থী আলেম বেশি না ভুয়া আলেম বেশি? যদি বক্তৃতা মঞ্চে বক্তৃতা করার সুযোগ না হয়, বগুড়ার চার মাথায় পানের দোকান দাও, পান সিগারেট দাও, পান বিক্রি করে খাও, তবু অন্তত ভুয়া বক্তা হইও না, ভুয়া আলেম হইও না। আমি জানি মঞ্চের পিছনে আমার শত্রু ঘোরাঘুরি করতেছে, আমি জানি মঞ্চের ডাইন পাশে শত্রুরা কুসকুস করতেছে, আমি জানি বাম পাশে কেউ না কেউ আমার জন্য লাঠি সোটা নিয়ে অপেক্ষা করতেছে। এটা আমি জেনে বুঝাই মঞ্চে আছি। আমি জানি আমার পিছনে অনেক শত্রু, আমি জানি কথা বললে আমার বিরুদ্ধে অনেক কিছু হবে, জেনে বুঝাইয়ে পথ ধরেছি। আমি ভুয়া সার্টিফিকেট নিয়ে মরতে চাই না, আমি সঠিক পথে থেকে মরতে চাই। আল্লাহ আছে আমাদের সহায়, আপনাদের কারো সহায় দরকার নেই, আল্লাহ আছে আমাদের সহায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে, আরো জোরে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মাহায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে সবখানেতে দিনের সব কাজে ফেলে। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে। যেই দেশে সে সত্য কথা বলা বড় দায়। আর কি জানো, অনেকদিন বলি না তো, আমার মনেই নাই আমার ভাইরা। এই জন্য আজকের যারা হক কথা বলতেছে তাদের বিপদের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বালাম ইবনে বাউর দোয়া করতেছিল, একদিকে দোয়া চলে গেল, উল্টা দোয়া। কারণ এই জবানের মালিক কে? আল্লাহ। এরপরে চারিদিক থেকে যখন ইটপাটকেল মারতে শুরু হলো, বালাম ইবনে বাউর বলতেছে আমি তো দোয়া করতে চাইছিলাম, একদিক কিন্তু হয়ে গেল, আর একদিকে এইবার আল্লাহর এই দোয়া করতে চাইছিল, এই কারণে জিহ্বাটা কি হলো? ঝুলে গেল। কুকুরের মতন হাঁপায়। আল্লাহ বলতেছে তাড়াইলেও হাঁপায়, না তাড়াইলেও হাঁপায়। এই যে হাঁপায় না, এই যে দুষ্কৃতিকারী, এই যে বিপদে পড়ে গেল। এইবার বালাম ইবনে বাউ সরকারকে ডেকে বলল, তোমাদের কারণে আমিও তো মরেছি, তোমরাও তো মরেছ, আমি একটা বুদ্ধি বা ফর্মুলা বের করে দেই, এই বুদ্ধি বা ফর্মুলাটা যদি মেনে নাও তাহলে তোমরা জিতে যাবে। ফর্মুলাটা হলো এই, হযরত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ সেনা দীর্ঘদিন এলাকায় এসেছে, তাদের কাছে স্ত্রী নাই, নারী তাদেরকে ডাকতেছে, নারীর চাহিদা তাদের সামনে। তোমাদের ভিতরে থেকে যুবতী মেয়ে, 18-17 বছরের যুবতী মেয়ে, ছোট্ট ছোট্ট নেংটি কাপড় পরায়ে ওদের কাছে বাদাম বিক্রি করতে পাঠাইয়ে দাও। বাদাম, কাঁচা বাদাম আমার কাছে আছে রে ভাই, হরেক রকম বাদাম আমার কাছে নেই, কিন্তু কি বাদাম? ভাজা বাদাম আমার কাছে আছে। কি বাদাম? কাঁচা বাদাম। কাঁচা বাদাম মাঝে মাঝে আসে, মাঝে মাঝে হিরো আলমও আসে। এই যে হিরো আলম এত বড় বেহা, এই আপনাকে বগুড়ার হিরো আলম এত নির্লজ্জ, এর চাইতে বেহা বাংলাদেশে আর কেউ আছে বলে আমার মনে হয় না। এতবার মার খেলো, এতবার গুতুগুতি খেলে, তারপরে এবারও ভোটে দাঁড়াবো। এবার তো জামানত হারাইছে। হিজড়া, আসলেই হিজড়া, এর পার্সপত্র কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, এই বালাম ইবনে বাউর যাবার আগে একটা ফর্মুলা বলে দিয়ে গেল,
সে ফর্মুলাটা হলেই তোমাদের মেয়েদেরকে ন্যাংটা করে ছোট ছোট কাপড় পরে কি বিক্রি করতে পাঠাও, বাদাম বিক্রি করতে পাঠাও। তবে বলে দিও, যদি ওই হুজুরে এদের সঙ্গে জেনা করতে চায়, এরা যেন না বলে না, এরা যেন ওই হায় বলে সায় দেয়। কারণ যদি একবার হুজুররা জেনার ভিতরে ঢুকে পড়তে পারে, এই হুজুররা ধ্বংস হতে পারে, ধ্বংস হয়ে যাবে, তোমার জাতি জিতে যাবে। দেখুন ও হুজুর যাচ্ছে, তাও সর্বনাশ করে থুয়ে যাচ্ছে। ও তো জিব্বা ঝুলে পড়িস, ওরা এলমে মারফত কাজে লাগতেছে না, তারপরে একটা কুটবুত্তি দিয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের দরবারে মুসা আলাইহিস সালামের জাতির কাছে সব ছোট ছোট কাপড় নিয়ে চলে গেল। এবার বাদাম বিক্রি করতে যে এবার সবাই যখন বাদাম কেনার জন্য উপচে পড়ল, মুসা আলাইহিস সালাম বলল, এই মেয়ের সঙ্গে যদি ধর্ষণ করো বা জেনা করো তাহলে কিন্তু বিপদ আসবে। কিন্তু ওর ভিতর থেকে একজন সেনাপতি ছিল, সেই সেনাপতি সব দলকে উপেক্ষা করে ওই নারীরে কামরার ভিতরে নিয়ে গেল। কামরায় যখন জেনা শুরু করে দিল, ওই নারীর সঙ্গে যখন উপভোগ শুরু করে দিল, বনি ইসরাইলদের ভিতরে একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভিতরে একটা রোগ ঢুকাই দিল। রোগটার নাম হলো পেলেগ। পেলেগ মানে কি? কলিজা পোষা রোগ। কলিজা পুষে যায়, যার কোনো চিকিৎসা নেই। কলিজা ক্যান্সার, কলিজা পোষা রোগ শুরু হলো। এই কলিজা পোষা রোগে একই দিনে 50,000 বনি ইসরাইল মারা গেল। মুসা আলাইহিস সালাম কয়, এরকম হলো কেন? কার দোয়া? বালাম বাউরের দোয়া এবং বালাম বাউরের ফর্মুলা। জালেম সরকার যখন হুজুরদের জব্দ করতে পারতেছিল না, তখন এই জালামকে বালাম বাউরের মতন ভাণ্ড মৌলবীদের ফর্মুলাই সমাজে কাজে লেগেছে। যখন এই বড় হুজুরকে কোনো অবস্থায় মারতে পারতেছিল না, এই ভাণ্ডর বাচ্চারা তখন কি বলে, ধর্ম বিরোধী মামলা দিল, ধর্মের অবমাননার মামলা দিল। এই মুজিবুল বাশার মাছ ভান্ডারির কারণেই কিন্তু ধর্মের বেশি ক্ষতি হয়েছে। আজও জাতি আছে, আজও বালাম বাউর আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এ হলো কেন? সবাই যখন জানতে বললো, তখন ওই লোকটার ওই নারীটারে ধরে শুলি চড়াই রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কাহিনীটা ও আজিজুল ইসলাম, ও মোহাম্মদ রসুল্লাহ, ও আবু বকর সিদ্দিক, ও আল্লামা সাইদি, ও আমির হামজা, ও বক্তারা, আল্লাহ সব বক্তাদের বলছে, ও বক্তারা, ফাকসুসিল কসাস, এই কাহিনীটা জাতির কাছে সুন্দর করে পড়ে শোনাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কাহিনীটা শুনে এই জাতির সঙ্গে যেন অন্তত মিলাইয়ে তারা একটু চিন্তা ভাবনা করে। তাহলে এই কোরআনের এই আয়াতটা এখনো আমাদের সমাজে চালু আছে না নাই? আমি হয়তো সাজাই গোজাই বলতে পারিনি, কিন্তু আল্লাহ বলতেছে ফাকসুসিল কসাস। এই কাহিনীটা সুন্দর করে খুব সাজিয়ে গুজিয়ে জাতির কাছে উত্থাপন করো, জাতি যেন এই কাহিনীটা শুনে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা করে, তারা যেন গবেষণা করে যে তৎকালীন যুগে মুসার বিরুদ্ধে দোয়া করার লোক ছিল, আজকে মুসার পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে দোয়া করার লোক থাকবে। তোমরা মনে করতেছো থাকবে না, তা হতে পারে না, থাকবে। এবার আসুন সর্বশেষ কথা, মাইয়াহদিল্লাহ না সাআ মাসালা কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। সেই খারাপ জাতির থেকে শিক্ষা নাও, নিজেদের নফসকে ঠিক করো, যাতে করে তোমরা, তারা ছিল জালেম, তোমরাও জানো জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়ো না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। এবার সর্বশেষ কথা, আমার উপজেলা চেয়ারম্যান বলেছে 5 ওয়াক্ত নামাজের কথা, আমিও সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যার হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আল্লাহ যার হেদায়েত দেন মাইদুলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ যারে গোমরাহি করবে, মুসার এই কথা শুনে সে কখনো হেদায়েত পাবে না। তাহলে আপনারা কি হেদায়েত পেয়ে কোরআনের পক্ষে থাকতে চান? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? কোরআনের পক্ষে সবাই হাত উঁচু করে আল্লাহরে দেখাইয়া দেন।
আল্লাহ আমাদের হাতগুলোর কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন কোরআনের পক্ষে যদি থাকতে চান তাহলে আগামীকাল থেকে নিয়ত করতে হবে, ইচ্ছা করে আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের ছায়াতলে থাকবো। কোরআনের বিপক্ষে যারা, তাদের সঙ্গে আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সব তো চলে গেল, বালাম বাউরির কি হলো জানার প্রশ্ন আছে না নাই? বালাম বাউরির জিব্বাটা ঝুলে গেল, মৃত্যু হয় না। বালাম বাউর এদিকে যায় ওদিকে যায়, বিপক্ষের কাছে গেল মাইর খারে, যেখানে যায় সেখানে জুতা পিঠা খায়। এক পর্যায়ে জুতা পিঠা খেতে 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 রাস্তায় লোক তার জুতা পিঠা করে, থুতু মারে। এক পর্যায়ে তার পায়ে দড়ি বেঁধে ঘুরে 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 গোটা সিরিয়ার মানুষ তাকে মেরেছিল। আজকে নজিবুল বাশার মাঝভান্ডারী, তুমি সাইদির বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, সরকার তোমাকে তালাক দিয়েছে। সরকার এবার আর কিছু নমিনেশন দেয়নি, সরকার তালাক দিয়েছে। আর আমরা তো অনেক আগেই তালাক দিয়ে বসে আছি। এখন আর মুরিদও পাবে না, পীরগিরিও চলবে না। এই সমাজে তোমাকে মানুষ থুতু দিয়ে দিয়ে মারবে, কারণ তুমি বালাম ইবনে বাউরের উত্তরসূরি। আজকে যারা বালাম ইবনে বাউরের উত্তরসূরি হয়ে জালেমদের সাপোর্ট করবে, আমরা তাদের আস্তানায় যাব না, তাদের দরগায় যাব না, এমনকি ওই সমস্ত ভণ্ডদের ওয়াজও আমরা শুনবো না। ভণ্ডরা আসতে স্যালুট দিয়ে চলে যাব। আপনার ভণ্ডামি শুনতে আসিনি, পারলে হক কথা বলেন, নতুবা মঞ্চের থেকে নেমে যান। ভণ্ডামি বাদ দেন, টাকা নেবেন, পয়সা নেবেন, আর ওই ভণ্ডামিদের পক্ষে দালালি করবেন, বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কোরআনের হক কথা বলতে হবে। কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো। গালগপ্প করে 2 ঘন্টা সময় নষ্ট করো না। আল্লাহ পাক জাতিরে বোঝার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে। যদি বেঁচে না থাকি, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হকের পক্ষে আমাকে কবুল করে। আমি গত মাহফিলে বলেছি, আজকেও বলতেছি, আমি ওয়াজ করতে করতে মরতে চাই। আমি কোরআনের কথা বলতে যে রাজপথে শহীদ হতে চাই। বাতিলেরা আমাকে মঞ্চে গুলি করে মারুক, আমি আমার জামার বোতাম খুলে দিয়ে রেখেছি তোমাদের জন্য, তোমরা আমাকে গুলি করে মারো। আমি অন্তত আল্লাহর কাছে কথাই বলবো, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যে এই বাতিলেরা আমাকে মেরেছে, এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো। আমি কি বলে জ্বরে মরতে চাই না, আমাশায় মরতে চাই না, টাইফয়েডে মরতে চাই না। আমার মৃত্যুটা যেন কোরআনের পথে হয়, আল্লাহ যেন আমাকে কোরআনের পথে কবুল করে। এই দোয়াটুকু করতে পারবেন না? পারবেন না এই দোয়াটুকু করতে? আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন ইহকালে আমাদের শান্তি দেয়, পরকালেও মুক্তি দেয়। আমাকে যদি জান্নাতের ভিতরে জান্নাতের ঝাড়ুদারও বানায়, ওটাই আমার জন্য কল্যাণকর। আর আমার যদি জান্নাতের একটা ঝাড়ুদার বানায়, আমি যেন শিবগঞ্জের মুসলমানদের ভুলে না যাই, আমি যেন বগুড়ার মুসলমানদের ভুলে না যাই।